প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের এই প্রত্যন্ত ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়ায় হঠাৎ আসা ঝড়ে তছনছ হয়ে গেছে অন্তত 15টি কাঁচা বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঝড়ের তীব্রতা আইলা আমফান বা ইয়াসের থেকেও ভয়াবহ ছিল। মুহূর্তের মধ্যে অনেকের বাড়ির চাল উড়ে যায়, যার ফলে বর্তমানে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ঝড়ের দাপটে এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ার পাশাপাশি ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বহু ইলেকট্রিক পোল ও পিলার ভেঙে চুরমার হয়ে যাওয়ার গোটা এলাকা বর্তমানে বিদ্যুৎহীন। স্থানীয় তৃণমূল প্রতিনিধি রশিদ কারিগর জানিয়েছেন, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দ্রুত তাদের মাথা গোঁজা ঠাঁই করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। হিঙ্গলগঞ্জের ঝড়ে ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি, ঝড়ে চুরমার বৈদ্যুতিক খুঁটি ও পিলার। প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের এই প্রত্যন্ত ব্লকে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের কারিগর পাড়ায় হঠাৎ আসা ঝড়ে তছনছ হয়ে গেছে অন্তত 15টি কাঁচা বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঝড়ের তীব্রতা আইলা আমফান বা ইয়াসের থেকেও ভয়াবহ ছিল। মুহূর্তের মধ্যে অনেকের বাড়ির চাল উড়ে যায়, যার ফলে বর্তমানে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ঝড়ের দাপটে এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ার পাশাপাশি ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বহু ইলেকট্রিক পোল ও পিলার ভেঙে চুরমার হয়ে যাওয়ায় গোটা এলাকা বর্তমানে বিদ্যুৎহীন। ওদের কি হয়েছিল? তো হঠাৎ আয়লা আমফান হচ্ছে সুন্দরবনে এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত জায়গায় গাছগাছালি ঘরবাড়ি এই ছাদ গোয়াল সব ভেঙে পড়ে গেছে। কারেন্ট পোস্ট ভেঙে পড়ে গেছে। কতটা আতঙ্কে আছে? সবাই খুব আতঙ্ক আছে এবং ভীষণ ভয়ে আছি। কি নাম আপনার?